তাহলে হসপিটাল করার কথা বলেছিলেন, সেটা তো হলো না, ওই নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা। আমাকে তো এই তো সবাই মিলে বললো না, আমরা বুঝি, আমরা জানি আপনি কেন করতে পারেন না। সবাই বললো ঠিক আছে, আমি মানুষকে বলে দিয়েছি সব ব্যাপারটা, আপনারা নিশ্চয়ই রেকর্ড করেছেন। এখানে আমাদের ওই কি বলে রাহিনুর রয়েছে, আর আমাদের কি বলে হিন্দু শিকারী, এদেরকে জিজ্ঞেস করবেন, উত্তর পেয়ে যাবেন। আমাকে করতে দেওয়া হয়নি, জায়গা যদি না দিতে চায়, কেউ জায়গা দিতে তাকে যদি হুমকি দেয়, আমি করবো। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, 5টা বছর যেভাবে আমাদের উপর জুলুম হয়েছে, মানুষের কেস কামারি উদ্ধার করা, আমার পঞ্চায়েত ভোট, বিধানসভা, লোকসভা ভোটে কত জুলুম হয়েছে, সেই নিয়েই পেরেশানে ছিলাম, সবই তো জানেন। সেই জায়গায় রাজ্য সরকার কত অর্ডার করে, রাজ্য সরকার বলছে হসপিটাল করেছে, তারপরে এখানে কতগুলো হসপিটাল রয়েছে, সেগুলো কি উন্নতি করেছে? সে আমারটা নিয়ে শুধু কথা উঠছে কেন? তার জন্য ভাঙড়বাসীর কাছে আজকে এসেছিলাম। তারা তো প্রশ্ন করেন, আমি নিজেই প্রশ্ন করেছিলাম, করে বললাম তো, তারা বললো যে না, আমরা ওটা কিছু মনে করছি। 21 সালে আপনি দলের প্রতিষ্ঠাতা, 21 সালে আপনাকে ভোট প্রচারে দেখা গিয়েছিল আইএসএফের ব্যানারে, এবারে সেভাবে তখন কেউ উপযুক্ত ছিল না, তখন নওশাদকে কেউ চিনতো না, নতুন দল তো, তাই একটু প্রচার করে দিয়েছিলাম। আজকার প্রয়োজন নেই, তাই আসিনি। 26 বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে কি কি প্রতিশ্রুতি থাকছে আপনার? সেটা যারা লড়ছে তারা প্রতিশ্রুতি দেবে। আপনি একটা দলের না, আমি এতটুকু জানি, সংবিধানের জন্য লড়া দরকার। আর একটা মানুষ যখন 2, 4, 10, 20টা প্রথম পায়, একটা যে সরকার আছে ক্ষমতায় ছিল, সেও প্রথমে একটা পেয়েছিল, তারপরে 2টো হয়েছিল, এমনকি বাঁচতে ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে তবে তো সে সব কাজ করবে। আমি ভেবেছিলাম হয়তো ভাঙড়ে আমি আমার যেটা কথা দিয়েছিলাম, জিতলে হয়তো দিতে পারবো, কিন্তু যে বাধা হয়েছে সেই জায়গায় তাদের যে হ্যান্ডবিল আছে, যারা রাজনীতিতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছে, নওশাদের কাছে গেলে সে আরও বেশি করতে পারবে। আপনি কথা বলেছেন হসপিটাল, এবারে কি 26-এ নওশাদকে বলবেন যে এই হসপিটাল করার কথা আপনি সেটা নওশাদকে যে জিজ্ঞেস করে, ওকে বলতে লাগবে না, বাচ্চা ছেলে নেই, বড় হয়ে গেছে। আচ্ছা, এই মিছিলগুলো হতো শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ধর্মীয় সভার নাম করে নওশাদকে প্রচার করা হচ্ছে, আইএসএফ করে ভোট প্রচার করা হচ্ছে। শাসক দল বলতে কাকে বলেছে? তৃণমূল কংগ্রেস বলছে তখন শাসক দল নয়, তো এক্স হয়ে গেছে। কাকে বলছে শাসক দল? আপনি বলুন, দলের নাম বলুন। তৃণমূল কংগ্রেস, টিএমসি। টিএমসিকে জিজ্ঞেস করুন, রেড রোডে কি কেন রাজনীতি করতে যায়? ইফতার পার্টির নামে রাজনীতি করে কেন? মসজিদে ঘুমটাতে মমতা ব্যানার্জি ঢোকে কেন? কেন রাজনীতির ব্যানারে দাঁড়িয়ে বললো কোরআন শেষে আমার উন্নতি শেষ হবে না? কেন রাজনীতির নামে দুর্গা কি বলে এখানে নিউ টাউনে মসজিদ বাধা দিয়ে আর মন্দির তৈরি করছে? কেন দীঘাতে মন্দির করছে? বলুক। আমি আমার নবীর মেম্বারে এসে আমার নবীর দিনের যারা দুশ্মন, যারা জালিম, তাদের বিরুদ্ধে কথা বলছি। ইসলাম জুলুমের বিরুদ্ধে কথা বলাকে ফরজ করেছে, তাই আমি জুলুমের বিরুদ্ধে কথা বলছি। আইএসএফ নেতৃত্ব যে স্লোগান দেওয়া যে ভোট চাইলে দিল্লি যান, আপনার মুখে সেই একই কথা দেখা যায়। না, আমার অকাবলে যে বলবে দিল্লি যাও, তাকে তো আমি বলবো এক এরকম ব্যাপার নয় তো। সবাই বলবে, যারা অকাবকে ভালোবাসে তারা বলবে, যারা অকাবকে ভালোবাসে না তারা নাও বলতে পারে। আমি অকাবকে ভালোবাসি। আমার অকাবের আন্দোলনের সময় আপনি বলেছিলেন দিল্লি চলে যান, তা আমি বলবো না এখন? আমার দিন এসেছে যে আপনি ভোট চাইবেন না, আপনি দিল্লিতে চলে যান। দিল্লিতে চান, ভোট নেবেন বাঙালির, আর আন্দোলনে দিল্লি দেখাবেন। আপনার মতো এই দ্বিচারিতা মানুষকে এই সুযোগই তো বলতে হবে। সেটা আমি অকাপের পক্ষে দাঁড়িয়ে বলি, অত অসুবিধা কি আছে? কোরআন সুন্নাহ হারাম হয়ে গেছে নাকি? কোরআন সুন্নাহ যখন হারাম হয় না, কোন কে কি বলছে ওসব কথা আমার দেখার তো দরকার নেই। যে শওকত মোল্লাকে আপনি বলেছিলেন জাহান্নামের কুত্তা, তিনি আগে তার পাশে বসে একজনকে বলছে আহসান বলে, তাকে বলছে যে আল্লাহ বলে দাবি করছে। কি বার্তা দেবেন আপনি ক্যানিং এ কেউ যদি কোনো মানুষকে আল্লাহর সাথে দাবি করে, অবশ্যই সে সঙ্গে সঙ্গে জিন্দিক কাফের মুশরিক হয়ে গেছে। এ অনেক আগে থেকেই আরও অনেককে করছে। আমি একটাই কথা বলবো, আমার আল্লাহ নিয়ে, আমার দিন নিয়ে, আমার ইসলাম নিয়ে এত ব্যঙ্গ করা হচ্ছে, এর জন্য দোষী আমরা মুসলমান, আমরা দোষী, আমরা সচেতন নয়, তাই ওরা রাজ ক্ষমতা নিয়ে আমার দিলকে মেটাচ্ছে। আপনি নিজেই ভোটে দাঁড়ানোর কথা বলেছেন, সেক্ষেত্রে আরাবুল ইসলাম প্রয়োজন হয়নি। তাহলে লড়াইটা কেমন হচ্ছে বলে মনে করেন, কেমন হবে? লড়াই মানুষ জানে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সোশ্যাল মিডিয়ায় দেখছি আমি যতটুকু, না দিদির মিটিংয়ে লোক হচ্ছে, না মোদির মিটিংয়ে লোক হচ্ছে। যেখানেই লোক হচ্ছে শুধু আইএসএফ এর লোক দেখছে, বাকি তো দেখতে পাইনি। আগামী দিনে জায়গা পেলে কি ভাঙড়ে হসপিটাল হবে? আগামী দিনে জায়গা পেলে কি ভাঙড়ে হসপিটাল হবে? আপনার জ্ঞান আছে, নলেজ আছে, তো সুতরাং এই যে বিধানসভা নির্বাচনে ভাঙড় এবং ক্যানিং পূর্ব কতটা ফলাফল করতে পারে, বা আইএসএফ কতটা ফলাফল করবে এইবার? দুটো জায়গাতে ইনশাআল্লাহ জিতবে, যদি নির্বাচন কমিশনার চুরি করার সুযোগ না দেয়। ধন্যবাদ। ঠিক, ধন্যবাদ।